গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায় এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবে। তাইলে জনমত, ভোট এর প্রতি মানুষের আস্থা থাকবে। বিশেষ করে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করবে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই বোন বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম, তো আমাদের উপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুঁয়ে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে ৭২-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের আগেই পরিবর্তন হয়েছে। ৭২-এর সংবিধানে কি ভাষা ছিল না? ৫ সালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছেন ৭৫ সালে। তিনি তো ৭২-এর সংবিধান রাখেন নাই। এরপরে জিয়া রহমান সাহেব এসে যে পরিবর্তন গুলো এনেছেন সেটা কি ৭২-এর সংবিধান জায়গায় আছে? এটা কেন বলা হচ্ছে? আমাদের কাছে এটা বলতে হচ্ছে। এবং কোন দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়। তো সংবিধানে তো ২৪-এর কোন অভ্যুত্থান ছিল না। সংবিধান অনুযায়ী ২৪ সালে যে অভ্যুত্থান হয়েছে এটা না হলে ২৬-এ তো কোনো নির্বাচন নেই। ২৬-এ কোনো নির্বাচন না হলে এখানকার পার্লামেন্ট এখন কিভাবে গঠিত হবে?